রাজ্য জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও কিছু মহল থেকে অশান্তি সৃষ্টির চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার রাজধানীর ভট্টপুকুর এলাকায় শুকতারা সংঘের নবনির্মিত ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শুকতারা সংঘের নতুন ভবনটি এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার, ক্লাবের সম্পাদক অসীম ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শাসনে রাজ্যে গ্রাম থেকে শহর সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে, তবে ঘরে বাইরে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং শান্তি বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, বিজেপি শাসনে রাজ্যের উন্নয়নের গতি চোখে পড়ার মতো। 25 বছরের বাম শাসনে এই ধরনের উন্নয়ন কখনো দেখা যায়নি। তখন উন্নয়ন দল নির্ভর ছিল। এখন কেউ বলতে পারবে না যে চাকরির জন্য বিজেপির কার্যালয়ে বা নেতার বাড়িতে যেতে হয়। বিজেপি সবকা সাথ সবকা বিকাশ নীতিতে বিশ্বাস করে। মুখ্যমন্ত্রী ক্লাবগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ক্লাবগুলোকে সচেতন থাকতে হবে, কারণ সমাজের উন্নয়ন ও শান্তির রক্ষায় সামাজিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি শুকতারা সংঘের নতুন ভবন নির্মাণে সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। শুকতারা সংঘের নতুন ভবনে উদ্বোধন এলাকার জন্য একটি বড় উন্নয়নের নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে শান্তি ও উন্নয়নের প্রতি সরকারের অঙ্গীকারও স্পষ্টভাবে উঠে এসেছে। আমি আশা করি যে শুকতারা সংঘ যে আদর্শ নিয়ে কাজ করছে, যেখানে জানালা ছিল না, দরজা ছিল না, আজকে সেখানে বসার ব্যবস্থা হয়েছে। যারা এই ক্লাব গড়তে গিয়ে তৎকালীন সময় যেরকম ছিল, একটা বেশ তো পুরনো যারা সদস্য ক্লাব ছিলেন তাদের কারণেই তো আজকে এটা হয়েছে। আমি আজকে 4 তলার বিল্ডিং বানালাম, সেটার বেশ কিন্তু যারা পুরনো যারা ছিল তাদের কারণে সেটা সম্ভব হয়েছে। তাদেরকে সম্মান দেওয়া, সেটা কিন্তু আপনারা করে থাকেন। এই যে বড়দের সম্মান দেওয়া এবং ছোটদেরকে ভালোবাসা, এটা কিন্তু এটাই আমাদের আদর্শ। এবং চড়াই বেটি আমরা যেটা বলি, এভাবে আমাদের চলবে। আজকে যারা আগে ছিল তারা অনেকে নেই, এখন যারা আছে তারাও বয়স হয়ে যাবে, এরপরে নতুন জেনারেশন তারা আসবে। কিন্তু একটা আদর্শের উপর ভিত্তি করে যখন কোনো জায়গায় তার ফাউন্ডেশন তৈরি হয়, সেই ধারায় কিন্তু আগামী দিন চলবে। আমরাও সেই ধারায় আমরা চলার চেষ্টা করছি। ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে, অনেকে চেষ্টা করে এখানে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করা। আমরা কিন্তু সাথে সাথে থাকে, আমরা চেষ্টা করি যে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি না হয়। কিন্তু এটা একমাত্র সম্ভব হবে সবাই মিলে যদি আমরা কাজ করি, তবে সেটা সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।